আসসালামু আলাইকুম। প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি পোর্টালে আপডেট তথ্য। আমি সুলতানা রাজিয়া, সহকারী শিক্ষক, পাঁচবাড়িয়া বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর যশোর। প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি সংক্রান্ত আপডেট তথ্য জানতে এবং যাদের পাসওয়ার্ড এক্সপায়ার হয়েছে এবং চাহিদা অপশন কিভাবে সংযুক্ত হয়েছে এবং আমরা চাহিদা কিভাবে প্রস্তুত করব এবং তা ক্লাস্টারে কিভাবে প্রেরণ করব, সকল আপডেট তথ্য আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব। সাথে থাকুন, কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আমাদের পিএসপি পোর্টালে প্রাথমিক বিদ্যালয়ের 2024 জুলাই ডিসেম্বরের উপবৃত্তি সংক্রান্ত প্রথমে 4টি বিভাগ উন্মুক্ত করা হয়েছে। চাহিদা অপশন খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগ, রংপুর বিভাগে 4টি অপশন পরবর্তীতে জানানো হবে এবং আমরা আপডেট তথ্য জানতে পারবো। তার আগে আমরা যেভাবে আমাদের পিএসপি পোর্টালে আমাদের পাসওয়ার্ড এক্সপায়ার হয়ে গেছে, আমরা কিভাবে সেটা নতুন করে পাসওয়ার্ড আমরা সংযুক্ত করব, আপডেট করব, আজ এই ভিডিওটি দেখব। সেক্ষেত্রে আমাদের পুরাতন আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা পিএসপি পোর্টালে আমাদের যে কোনো ব্রাউজার ওপেন করে আমরা পিএসপি পোর্টালে এরকম একটা ইন্টারপেজে ঢুকবো। সেখানে যদি আমাদের এমন পাসওয়ার্ড এক্সপায়ার, অর্থাৎ আমার পিএসপি পোর্টালে আমাদের আইডি থেকে, স্কুলের আইডি থেকে এটা আমাদের দেখতে পাচ্ছে আমাদের অলরেডি 5 দিন হয়েছে, পাসওয়ার্ড এক্সপায়ার্ড হয়ে গেছে। আমি সেখান থেকে আমাদের পাসওয়ার্ডটা নতুন করে আমি সংযুক্ত করে আমি কিভাবে পাসওয়ার্ড পরিবর্তন করব, আজ সেটা দেখব। সেক্ষেত্রে আমাদের আইডি এবং লগ ইনের মাধ্যমে ডান পাশে আমাদের যে আইডিটা আছে, আমাদের প্রধান শিক্ষকের অর্থাৎ স্কুলের যে আইডিটা আছে, সেই আইডির উপরে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের 3টা অপশন এখানে সংযুক্ত করে দেখতে পারবো, অর্থাৎ ইউজার বৃত্তান্ত, পাসওয়ার্ড পরিবর্তন এবং লগ আউট। আমরা পাসওয়ার্ড পরিবর্তন এই অপশনটিতে যাব। যাদের পাসওয়ার্ড পরিবর্তন এক্সপায়ার হয়ে গেছেন তাদের জন্য আজ এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। পাসওয়ার্ড পরিবর্তনের করার ক্ষেত্রে আমাদের এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এমন একটি ইন্টারপেজ সামনে চলে আসবে, অর্থাৎ পাসওয়ার্ড পরিবর্তনের কিছু নির্দেশ আমাদের এখানে দেওয়া আছে। পাসওয়ার্ডের নির্দেশিকা যেভাবে আমাদের এই অপশনটিতে আছে, অর্থাৎ ব্যবহারকারীর বর্তমান পাসওয়ার্ড এখানে দিতে হবে বাম সাইডে, আর নতুন পাসওয়ার্ড সংযুক্ত করতে হবে এবং পাসওয়ার্ড সেটা নিশ্চিত করতে হবে। আর এই পাসওয়ার্ড নিশ্চিত করার ক্ষেত্রে এবং পাসওয়ার্ড নতুন করে সেট করার ক্ষেত্রে কিছু শর্তাবলী আছে। তার মধ্যে হলো আপনার পাসওয়ার্ডটি কমপক্ষে 8টি এবং সর্বোচ্চ 15 অক্ষর বিশিষ্ট হতে হবে, সর্বনিম্ন 8 এবং সর্বোচ্চ 15। আর বড় হাতের হতে হবে, স্মল লেটার, ক্যাপিটাল লেটার, আর সংখ্যা অথবা অঙ্কে আর কিছু সংখ্যা থাকবে এবং বিশেষ অক্ষর বিশিষ্ট, যেমন স্টার, হ্যাশ, এমন কিছু সাংকেতিক চিহ্ন দিয়ে আমাদের পাসওয়ার্ডটা রিসেট করতে হবে। পাসওয়ার্ড রিসেট করার ক্ষেত্রে আমি আমার বিদ্যালয়ের আইডি পাসওয়ার্ডটা আমি সুন্দর করে আমার স্ট্রং করে পাসওয়ার্ডটা রিসেট করে নিয়েছি। ইতিমধ্যে এখানে একটা লক্ষণীয় বিষয় যে আমাদের পাসওয়ার্ডের ইউজার আইডি, নাম বা ফোন নম্বর ইত্যাদি ব্যবহার করা দিয়ে আমাদের পাসওয়ার্ডটি রিসেট করা বা সংরক্ষণ করা উচিত নয়। সেক্ষেত্রে আমাদের এই নির্দিষ্ট অক্ষরটিতে সংযুক্ত করে আমাদের পাসওয়ার্ডটা রিসেট করে নিব। পাসওয়ার্ডটা রিসেট করার সঙ্গে সঙ্গে আমাদের নতুন করে লগ আউট করে আমি আবার লগ ইন করেছি নতুন পাসওয়ার্ড দিয়ে। নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আমাদের ইতিমধ্যে আমাদের শিক্ষার্থী প্রোফাইলে এমন ইন্টারপেজে আমাদের জুলাই ডিসেম্বরের চাহিদা অপশন সংযুক্ত করা হয়েছে। আমি এখানে আমাদের জুলাই ডিসেম্বরের 2024-এর যে চাহিদা আছে আমি এখানে সিলেক্ট করে 100-তে সিলেক্ট করে নিয়েছি। অর্থাৎ এখানে 100 সিলেক্ট করার পর আমাদের এখানে প্রথমে যে বক্সের ভিতরে আমি সম্পূর্ণটা সিলেক্ট করে নেব একসঙ্গে। অল সিলেক্ট করার পর আমার এখানে কোনো প্রাপ্যতা নাই, আমার সকল শিক্ষার্থী আমাদের উপবৃত্তি আওতাধীন আছে এবং তার উপস্থিতি আমাদের 85% সম্পন্ন করা আছে। অর্থাৎ এখানে জুলাই, ডিসেম্বর, জুলাই, আগস্ট, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরের এই আমার 6 মাসের চাহিদা আমি অলরেডি 100 জনের প্রস্তুত করেছি এবং বাকি আছে
65 জন, আমি আবার 100 জন সিলেক্ট করে এভাবে যাদের বেশি সংখ্যক শিক্ষার্থী তাদের 100 করে সিলেক্ট করে এভাবে আগে অবশ্যই আপনারা দেখে নেবেন 6 মাস তাদের সেটা আপনি আছে কিনা, আপনার দেওয়া আছে কিনা। যদি কোনো শিক্ষার্থী 1 মাসের অথবা প্রাপ্যতা নাই, তখন আপনার সেই শিক্ষার্থীকে প্রাপ্যতা নাই দিয়ে দেবেন। অলরেডি আমি চাহিদা প্রস্তুত করেছি এবং সেই চাহিদা প্রস্তুত করা আমি এখন ক্লাস্টারে প্রেরণ করব। ঠিক একই নিয়মে আমি আবার 100 সিলেক্ট করে আমি এটা সিলেক্ট করে নেব। তার আগে আমি দেখে নেব যে আমি চাহিদা ক্লাস্টারে প্রেরণ করার আগে আমার এই 6 মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর চাহিদা অপশন প্রস্তুত করেছে কিনা, এটা কোনো ভুল গেল কিনা, অথবা যদি ভুল যায় নিচের অপশনে এসে পূর্বের অবস্থানে সংশোধন করা যাবে। আমার যেহেতু ভুল নয়, আমি অলরেডি 100 সিলেক্ট করে আমি চাহিদা ক্লাস্টারে প্রেরণ করেছি। সিলেক্ট করার পর 100তে সিলেক্ট করার পর আপনার বাম সাইডে বক্সে তীরের মতো বক্সে ওখানে ক্লিক করলে অটোমেটিক আপনার 100 সিলেক্ট হয়ে যাবে। আর নিচেই জাস্ট নিচে অপশনে সংরক্ষণ বাটনে ক্লিক করলে আপনার এখানে আপনি ক্লাস্টারের তালিকা জমাদান করতে ইচ্ছুক কিনা সেখানে আমি হ্যাঁ, এভাবে আমি হ্যাঁ দিয়ে আমি ক্লাস্টারে প্রেরণ করেছি এবং চাহিদা ক্লাস্টারে প্রস্তুত করেছি। অলরেডি আমি চাহিদা ক্লাস্টারে প্রস্তুত এবং চাহিদা ক্লাস্টারে জমাদান সকল কাজ সম্পূর্ণ করার পর রিপোর্টে চাহিদা রিপোর্টে বিস্তারিত প্রতিবেদন আমি ডাউনলোড করতে পারবো। ধন্যবাদ সাথে থাকার।